নমস্কার বন্ধুরা, ফেমাস জেলুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যাতে মাংসের স্বাদকেও হার মানাবে এত সুন্দর একটা রেসিপি, আলু সয়াবিনের তরকারি বা আলু সয়া চাংস কারি। এখন আমি আপনাদেরকে করে দেখাবো, যাতে বাড়িতে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। মাঝে মধ্যে কিন্তু এরকম সয়াবিনের তরকারি ভালোই লাগে, আর এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে শেয়ার করলে ওনারাও বাড়িতে তৈরি করতে পারবে এরকম একটা দারুণ রেসিপি। আসুন আজকের রেসিপিটা আমি শুরু করি। রেসিপি তৈরি করার জন্য আমি আলু নিয়েছি, সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে চিপে তুলে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, জিরে শুকনো লঙ্কা এখানে বেটে নিয়েছি, তার সাথে এখানে টমেটো বেটে নিয়েছি, আর এখানে দেব বাটা গরম মশলা। প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপর আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, তার কারণ সয়াবিনে কিন্তু একটু তেলটা বেশি লাগে। তেল যদি কম দেন তাহলে কিন্তু এই টেক্সচার এবং এই টেস্ট আসবে না, ভালো লাগবে না। দেখুন আলুগুলো আমার বেশ সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো হালকা বাদামি রং আসা পর্যন্ত আমি ভেজে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু মনে হবে যেন মাংস খাচ্ছেন, এত সুন্দর হয় টেস্ট এবং দেখতেও ভালো লাগে, আর ফ্লেভারটাও একটু আলাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সামনে থেকে কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, বেশ হালকা বা ব্রাউন কালার চলে এসছে। এখন কিন্তু সয়াবিনগুলো আমি তুলে নিলাম। এখানে দেখুন তেলটা কিন্তু সবটাই টেনে নিয়েছে। সয়াবিন কিন্তু অনেকটাই তেল অ্যাবজর্ব করে নেয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে কিন্তু সয়াবিনগুলো ভেজেছি। এবার সয়াবিনগুলো সব তুলে নিচ্ছি। এর মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য গোটা জিরে আর একটু চিনি দিয়ে দিলাম। এবার কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য এখানে সামান্য চিনি দিলাম। চিনিটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন লাল হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে শুকনো লঙ্কার পেস্ট, টমেটো পিউরি বা টমেটো পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সয়াবিনের তরকারিতে বা কারিতে যাতে খুব সুন্দর কালার আসে তার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটা কষে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি যে ভেজে রেখেছিলাম আলু আর সয়াবিন, সেগুলো কিন্তু এখানে এখন দিয়ে দেবো। ঠিক মাংসের মতো কিন্তু কষবো। সব সয়াবিন আর আলু কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমি কিন্তু ভালো মতো করে কষবো। একদম লো ফ্লেমে কিন্তু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম ঢাকা। চলে এলাম 5 মিনিট পর। দেখুন আস্তে আস্তে টেক্সচার কত চেঞ্জ হচ্ছে। আমার সয়াবিন কষা হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, একদম লোতে রাখিনি। তার কারণ এখানে কিন্তু আলু আর সয়াবিন দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে এর যে টেস্ট এটা ব্যালেন্স হয়ে যাবে। এবার দেখুন আস্তে আস্তে এইভাবেই হতে দেবো কিছুক্ষণ। দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, আর কতটা টেক্সচারটা কত সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না কিন্তু এটা সয়াবিন, মনে হচ্ছে যেন যে মাংস রান্না করেছি। এবার কিন্তু আমার একদম সয়াবিনটা রান্না হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম বাটা গরম মশলা। বাটা গরম মশলা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে দেখলেন ইজিভাবে কত তাড়াতাড়ি কিন্তু আমার সয়া চাংস কারি রেডি হয়ে গেল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর তার সাথে যদি আপনারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।